প্রতিদিনের ব্যস্ত জীবনের অঢেল সময় কারোরই নেই, তবে তার মধ্যেও মন ভালো করার জন্য দু একটা দিন বের করে নেওয়াই যায়। তবে এই দু এক দিনে কোথায় যাবেন? দু এক দিনে তো সম্ভব নয় পাহাড়, ঝর্ণা, ড্যাম, জলরাশি, সমুদ্র, জঙ্গল সব একসাথে কভার করা। তবে এই সব কিছুর মাঝে তার স্বাদ পেতে আপনাদের এখন আর দার্জিলিং কিংবা গ্যাংটক যেতে হবে না। বাড়ির কাছেই চা এবং কমলা লেবুর বাগান, সাথে পাহাড়ি টয় ট্রেন এবং প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এক খামে ঐতিহ্যের এক রোমাঞ্চকর কিছু কাহিনী নিজের চোখে এস্বাদ আস্বাদন করতে ঘুরে আসতেই পারেন এমন এক জায়গা থেকে একদিনের জন্য। বলুন তো কোথায় সেই জায়গা? চলুন তবে শুরু করি আজকের ব্লগ। ভ্রমণ উইথ কমলিকার নতুন আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেউল পার্ক। তো এই দেউল পার্ক মানে গড় জঙ্গল, এটা তোমরা অনেকেই জানো, যেটা হচ্ছে দেবী চৌধুরানীর মন্দির, মানে দেবী চৌধুরানীর সেই পূর্ব পৌরাণিক গল্প রয়েছে এর পেছনে। তো সেই পার্কের রাস্তাটাতে অলরেডি আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, আর এবার যাচ্ছি আজকে দেউল পার্কের পুরো টোটাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর শীতের আমেজ মানেই তো ঘোরাঘুরি থাকবেই, তার মধ্যেই আমরা তোমাদের সাথে নানান ধরনের ব্লগ তো শেয়ার করি, এবং কোন রুট হয়ে এসেছি সেটা ভিডিও শেষে অবশ্যই জানাবো, এবং ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে আমরা কোন রুট ধরে এলাম আর কিভাবে এলাম। আমাদের বাড়ির থেকে খুব বেশি দূর ডিস্টেন্স নয়, মানে শ্বশুরবাড়ির এলাকা থেকে। তো সেই সূত্রে আমরা দেউলের রাস্তাটায় অলরেডি ঢুকে গেছি। সাইডের জঙ্গলটা দেখলে বুঝতে পারবে কত ঘন জঙ্গল এই জায়গাটাতে। এটা এন্ট্রি পয়েন্ট, তো এই এন্ট্রি পয়েন্টটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো। আজকে দেউল পার্ক অর্থাৎ গড় জঙ্গলের ভিডিওটা ঠিক কেমন হচ্ছে আর কীভাবে মানে ইনফরমেশান দিতে পারছি, প্রত্যেকটা ইনফরমেশান তোমাদের সাথে খুব শীঘ্রই তুলে দিচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। অন্যবারের মতো আজকের যাত্রা শুরু হলো বাইক রাইডে। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব কাকসা, পশ্চিম বর্ধমানের কাকসার গড় জঙ্গল। লাল মাটির রাস্তা, দুধারে যত দূর চোখ যায়, শেষ পর্যন্ত গাড়ির চাকা যত দূরে গড়ায় ততটাই শুধু সবুজ আর সবুজ। চারিদিকে জড়িয়ে রয়েছে লতা পাতায়, শাখা প্রশাখায় একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে শাল, সেগুন আর মৌহার জঙ্গল। আলো আঁধারি হয় এই অঞ্চলে শ্যামারূপা মায়ের মন্দিরের আরতি শেষেই এবং আরাধনার পরেই হয় এই জঙ্গলে আঁধার। তবে একটা সময় ছিল রোমাঞ্চকর কিছু কাহিনী এবং পৌরাণিক কিছু কাহিনী নিয়ে আপনাদের সাথে অবশ্যই হাজির হব, তার জন্য সাথে থাকুন। কথা বলতে বলতে আমরা অবশেষে পৌঁছে গেলাম দেউল, অর্থাৎ আজকের আপনাদের সাথে যে ব্লগটি শেয়ার করছি সেখানে দেউল পার্ক তথা আপনাদের সাথে শেয়ার করব গড় জঙ্গল। এই গড় জঙ্গল যাওয়ার আগে প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিলাম দেউল। হ্যাঁ, এই দেউল কথাটা এসেছে উড়িষ্যা থেকে। তো এটি একটি উড়িষ্যা ভাষা, যেটা দেউল কথার অর্থ হলো দেবালয় বা মন্দির, যেখানে দেবের বাসস্থান হয়, দেবদেবীর বাসস্থান হয়, সেটাকেই স্বাভাবিক ভাষায় বলা হয় দেউল। হ্যাঁ, এই ভাষা যেহেতু উড়িষ্যার এবং মানভূম অঞ্চলে ব্যবহার করা হয় এই দেউল। আর এই দেউলগুলো দেখতে হয় একটু অন্যরকম এবং বিশেষ এবং নির্দিষ্ট কিছু কাঠামো নিয়ে তৈরি হয় এই দেউল। ভীষণ বড় এবং উচ্চতা সম্পন্ন হয় এই ঘরগুলি, আর ভেতরে থাকে মন্দির। পোড়ামাটির মানে পোড়া ইটের তৈরি, পোড়ামাটি দিয়ে তৈরি হয় এই দেউলগুলো। তো আমরা দেউলে চলে এসে প্রথমেই আপনাদের সাথে মন্দিরটি শেয়ার করলাম, এবং যেহেতু একটু আগেই চলে এসেছি তাই মন্দিরটি সেই মুহূর্তে খোলেনি, তাই আপনাদের সাথে ভেতরের চিত্র শেয়ার করতে পারলাম না। এই সব কিছু সেরে আমাদেরকে যেহেতু রোমাঞ্চকর সেই জায়গায় পৌঁছাতে হবে, তার আগে অবশ্যই অল্প একটু টিফিন করে নিয়েছি, আর সেটি কিন্তু এই দেউল পার্কের ঠিক সামনে যে কটি রেস্টুরেন্ট রয়েছে সেই দোকানগুলি থেকে। অল্প একটু ব্রেড টোস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। আর এই পার্কের এন্ট্রি ফি 20 টাকা। তার আগেই আমরা এখানে দেখে নিলাম বেশ কয়েকটি হরিণ। অনেকেই হয়তো এই গড় জঙ্গলের বর্ণনা শুনেছেন, এবং গড় জঙ্গলের দুর্গাপুজোর কথা অনেকেই জানবেন, এবং যারা দুর্গাপুরবাসী তারা তো অবশ্যই জানবেন এই গড় জঙ্গলের সমস্ত মাহাত্ম্যের গল্প। তবে সেই গড় জঙ্গল যাওয়ার আগে পার্কটা একবার ঘুরিয়ে তারপর আপনাদেরকে নিয়ে চলে যাব গড় জঙ্গল। দেখুন, এখানে রয়েছে ছাড়া হরিণ, যেটা জঙ্গলের মধ্যে চারিদিকে ঘেরা এবং ভীষণ বড় একটা এলাকা জুড়ে হরিণের বাস। আর সেখানে লেখাও রয়েছে বাইরে থেকে কোনো খাবার যেন তাদেরকে না দেওয়া হয়। আমি খুব কাছাকাছি থেকে হরিণ দেখে এবং তাদেরকে ফটোশ্যুটও করলাম। যাই হোক, তারপর আমরা এবার এন্ট্রি নেব পার্কের উদ্দেশ্যে।
পার্কের এন্ট্রি ফি ছিল 20 টাকা এবং বাইকের জন্যও ছিল 20 টাকা। অবশেষে আমাদের টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম গাড়ি পার্কিং করে। লাল মাটির শুষ্ক গন্ধে সুন্দরভাবে সাজানো একটি পার্ক, যেখানে চারিদিকে রয়েছে ফুলে সুসজ্জিত এবং সিধু কানু থেকে শুরু করে নানান ধরনের রাইড এবং বসন্তের একটা আলাদা এখানে তোমরা চিত্র দেখতে পাবে, যেটা হলো এই বাউল, আর তার সাথে দু চারদিকে রয়েছে বেশ কিছু পলাশের গাছও। বেশ ভালো লাগছিল এই দৃশ্যটি দেখতে। আর এখানে এলে তোমরা দার্জিলিং গ্যাংটক তো ভুলেই যাবেন, কারণ এখানে এসে আপনারা দেখতে পাবেন চা বাগান, মাল্টার গাছ, সাথে কমলা লেবু, আর পাবেন এখানটাতে টয় ট্রেন, সেই পাহাড়ি এলাকায় দৌড়ে বেড়ানো সেই টয় ট্রেন, যেটা কিন্তু বাচ্চাদের কাছে এখন একটা ক্রাশ বলতে পারো। প্রত্যেকটা বাচ্চা পাহাড়ে ঘুরতে যাওয়া মানেই তারা অবশ্যই এই টয় ট্রেনের চিন্তা করে। তাই অবশ্যই আপনাদের ফ্যামিলি নিয়ে একদিনের জন্য ঘুরে যেতেই পারেন। সব কিছুর স্বাদ এখানে আশা করি মিলবে এবং আপনারাও এই লাল মাটিতে দেখতে পাবেন চা চাষ। তো যেহেতু শীতের প্রায় শেষ, এখানে এখনও গোলাপগুলো ফুটে আছে আর বাগানটা সুন্দরভাবে সুসজ্জিত। সাথে এখানে দেখিয়ে দিলাম বেশ কিছু খরগোশ, যেগুলো আমরা গিয়ে খুব কাছে থেকে দেখলাম এবং টাচ করতে হয়তো পাবেন না, তবে আমি বেশ কয়েকটি ঘাস পাতা নিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম। যেহেতু ওটা নিম পাতা ছিল তাই খাইনি। সুন্দর সুন্দর ফুলে সুসজ্জিত এই পার্কটি অসম্ভব সুন্দর। গড় জঙ্গল ঘোরার পর আপনারা চাইলে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবং ফ্যামিলি নিয়ে আসতেও পারেন। চারিদিকে নানান ধরনের গাছ, শাল, সেগুন এবং তার সাথে মহুয়া গাছও রয়েছে। এখানে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বোটিং। আপনারা চাইলে অবশ্যই এখান থেকে বোটিংও করতে পারেন। তবে হ্যাঁ, বোটিংয়ের জায়গাটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তার আগে দেখিয়ে দিই চা গাছগুলো। তো দেখতেই পাচ্ছেন চা বাগানটা এই মালভূমি এলাকায় কত সুন্দর চা বাগান চাষ করেছে। আর এখানে দেখো দেউল চা বাগান তো লেখাই রয়েছে, তো তোমরা দেউলে এসে দেখতে পাবে সেই দার্জিলিংয়ের চা বাগান। সাথে রয়েছে বাচ্চাদের নানান ধরনের রাইডের মধ্যে যেমন টয় ট্রেন রয়েছে, এখানে রয়েছে ঘোড়া, তার সাথে তোমরা পাবে ক্র্যাম্পিং কার। তো সব কিছু মিলিয়ে তোমরা এখানে সবটাই চড়তে পারো এবং রেটগুলো সবটাই দেওয়া রয়েছে। তো এই সব কিছুই তো আপনাদেরকে দেখালাম, কিন্তু তার আগে বলি এত কিছু দেখানোর সাথে সাথে আমাদেরকে তো অবশ্যই একটু ট্রেন চড়তে হবে। আমরাও তো একটু টয় ট্রেন চড়বো। তো চলুন তাহলে এবার টয় ট্রেন চড়া যায়। আমরা সেই জন্য চলে এলাম টিকিট কাটতে। তো টিকিট মূল্য ছিল 20 টাকা। তোমরা এলে যদি টয় ট্রেন চড়ো তার টিকিট মূল্য 20 টাকা। এবার তোমরা টয় ট্রেন তো কারা কারা এখানে এসে চড়েছো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর আমরা এখানে দেখো বাকি ক্র্যাম্পিং কার যেটা রয়েছে সেটা এখানে লেখাও রয়েছে কত টাকা ভাড়া, তোমরা পজ করে দেখে নিও। আর ঘোরার জন্য রয়েছে 20 টাকা। ক্র্যাম্পিং কারে 50 টাকা ভাড়া। এবার আমরা ট্রেনে বসে পড়েছি আর ট্রেনটা যখন শুরু হলো দেখো স্টার্ট হয়ে গেছে আর আমরা যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যাই হোক, মজা করলাম। তবে বন্ধুরা, তোমরা যারা এই পার্কটির ভিডিও দেখছো তারা অবশ্যই একবার হলেও এই গড় জঙ্গলের আমার এই পুরো ভিডিওটি দেখো, তাহলে গড় জঙ্গলের সমস্ত তথ্য তোমরা জানতে পারবে। আর হ্যাঁ, তোমরা যারা দুর্গাপুর আগের ব্লগটি দেখেছো তারা কিন্তু অবশ্যই এই ব্লগটি দেখো, কারণ এখানে তোমরা এলে পার্ক সহ নানান রোমাঞ্চকর কিছু দৃশ্য দেখতে পাবে, যেটা তোমাদের ভীষণ ভালো লাগবে। ফ্যামিলি থেকে শুরু করে কাপল সবাই আসতে পারো এই মন্দিরে বা এই পার্কে। যাই হোক, অবশেষে আমাদের টয় ট্রেন চড়া শেষ। এবার আমরা বোটিং যেখানে হচ্ছে সেখানে নিয়ে যাব আপনাদেরকে। প্রতিটা বোটের আলাদা নাম্বার রয়েছে। এখানে মাইকিং হচ্ছে, টাইম হয়ে গেলে বোটগুলো আবার ঘাটে জড়ো করলে তারা আবার নতুন করে কিছু প্যাসেঞ্জার তুলবে। তো এটাই এখানকার নিয়ম। আর দেখো, আমরা এই বোটিং থেকে চলে এলাম বাইরের গেটে, অর্থাৎ এন্ট্রি পয়েন্টে, যেটা মেন এন্ট্রি পয়েন্ট। সেই এন্ট্রি পয়েন্টে এখানে থেকে যদি আপনারা ডান দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন, বা অপোজিটে যদি দেখেন দেখতে পাবেন একটা বিশাল বড় মেলা। যে মেলাতে যখন নভেম্বর থেকে প্রায় ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অবধি হয় এখানে পিকনিক। তো সেই কারণে এখানে প্রচুর গাড়িও দেখতে পাবে। তো মেলাটা ঘুরিয়ে দিলাম। এবার আমরা যাব গড় জঙ্গলের উদ্দেশ্যে। যে গড় জঙ্গলের কথা আপনারা অবশ্যই প্রথমেই শুনেছেন এবং অনেকে জানেনও, যে শ্যামারূপা মায়ের মন্দির।
ভিডিও অন্তিম পর্বে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই কিভাবে আসবে এই জায়গাতে। তোমরা যারা হাওড়া থেকে আসবে তারা পশ্চিম বর্ধমানের উদ্দেশ্যে দুর্গাপুরগামী যে কোনো ট্রেনে উঠে দুর্গাপুর স্টেশনে নেমে সেখান থেকে জয়দেবগামী বাস কিংবা ডাইরেক্ট টোটো করে চলে আসতে পারো এই গড় জঙ্গল। আর দুর্গাপুর থেকে যারা আসো তারাও সেমভাবে জয়দেবগামী বাসে উঠে বিষ্ণুপুর মোড়ে নেমে সেখান থেকে টোটো করে ডাইরেক্ট চলে এসো এই গড় জঙ্গল বা একবিংশ শতকে এসেও রাঢ়বঙ্গের রাজত্বের স্মৃতি বহন করে চলেছে এই জায়গা। চারপাশে ঘন সবুজ গাছে ঘেরা জায়গা আজও ফিসফিসিয়ে ইতিহাস আওড়ে চলে। ঝুপ করে সন্ধ্যা নামে এই জায়গায় শ্যামারূপা মায়ের আরাধনার পরে সূর্যোদয় হয় এখানে। গড় জঙ্গলে পূজিত হয় দেবী শ্যামারূপা। দেবী একাধারে কালী আবার অন্য রূপে দুর্গাও। কথিত আছে বাংলার প্রথম দুর্গাপুজো হয় এখানে। দুর্গোৎসবের সময় হয় বিশাল ধুমধাম এবং 3-4 দিন থাকে প্রচুর লোকের সমাগম। মনেই হয় না এই জঙ্গল একেবারে নিস্তব্ধ তখন। যাই হোক, অবশেষে পৌঁছে গেলাম মন্দিরে এবং মন্দির গর্ভগৃহে মায়ের মূর্তি এবং সব কিছুই আপনাদেরকে শেয়ার করলাম। শিলামূর্তি থেকে শুরু করে যাবতীয় সবটাই আপনাদেরকে দেখালাম। এখানে রয়েছে একটা মা দুর্গার মূর্তি এবং এনাকেই পুজো করা হয় শ্যামারূপা হিসেবে। এবং চারিদিকটা একেবারেই শুনশান, কারণ অন্য সময় গেলে চারিদিকটা শুনশানই থাকে এবং চারিদিকে ঘন জঙ্গলও। অবশেষে আমরা সেই শেষ মুহূর্তে পৌঁছে গেছি এবং পুরোটাই আপনাদের সাথে শেয়ারও করলাম। আজকের ব্লগ আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিল। এরকম নানান ধরনের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভ্রমণ উইথ কমলিকার সাথে সবসময় থাকবেন। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন এবং কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায়, নতুন কোনো পর্বে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।